লু দেখল একটি বড় নেকড়ে ওত পেতে বসে আছে। চুপ রইল। তার মনে ওই উল্টো দিকে দৌড়ে গেল। ছাড় পাই। তখনই তার সামনে পাতা দিয়ে তৈরি দেবে। কোথাও এই গরিব মিথ্যা বলছে। ছিল। সে লাঠিকে শক্ত বলল, বেটা, আমি তোকে আগেই আমি কখনো ধোঁকা দেইনি, আমি তো শুধু সাহায্য করেছি। আমার সোনার উপায় কি লাভ কালু খান ভাই? আমার উদ্দেশ্য তো ক্ষুধার্তদের খাবার খাওয়ানো। আরে বাবলা, যদি তোর কাছে সোনা থাকে, সম্পদ থাকে, তবে তুই আরও বেশি লোকের ভালো করতে পারবি। বড় শক্তির জন্য বড় উপায় চাই। এই কথা তো ঠিক। কালু খানের কথায় বাল্লুর মনে এক ছোট চিন্তার আগুন জ্বলে উঠল। তার মনে হল, যদি রাজা খুশি হয় তবে গ্রামের ভালো হবে। পরের সকালে মা বাল্লুকে বলল, বেটা, তুই দরবার যাওয়ার ভাবছিস, কিন্তু একটি কথা মনে রাখিস, আল্লাহর নেয়ামতের মানে দায়িত্ব। তুই এটা প্রদর্শনের জন্য নিয়ে যাস না। রাজার মন কখন পাল্টে যায়, কোনো ভরসা নেই। মা, আমি শুধু গ্রামের ভালো চাই। যদি রাজা খুশি হয় তবে বেলবাগ গ্রামও সুখে থাকবে। ঠিক আছে বেটা, যা, কিন্তু মনে রাখিস লাঠি তোর পরীক্ষা নেবে। লোভ এলে সব শেষ হয়ে যাবে। সেই দিনই রাজার সিপাহীরা গ্রামে পৌঁছালো। তাদের আগেই খবর মিলেছিল যে বেলবা গ্রামে আল্লাহর নেয়ামত দেখা যাচ্ছে। রাজা নিজে বাল্লুকে দরবারে ডেকেছিলেন। ভব্য প্রাসাদের ভেতরে রাজ সিংহাসনে রাজা বসেছিলেন। দরবারীদের ভিড় লেগেছিল। বাল্লু হাতে লাঠি নিয়ে দরবারে পৌঁছালো। তো তুই সেই বাল্লু যার কথা শুনেছি যে ক্ষুধার্তদের পেট ভরিয়ে দেয়? জি মহারাজ, এসব আল্লাহর মর্জি। আচ্ছা, তবে দেখাও আমাদেরও তোর নেয়ামত। বল্লু লাঠি মাটিতে ঠেকালো আর মনে মনে দোয়া করল, দরবারে বসা সব মানুষদের আজ পেট ভরে খাবার পাক। পর মুহূর্তে সামনে বড় বড় থালিতে খাবার প্রকাশ পেল। আরে বাহ, সাবাস বাল্লু, তুই সবার মন জিতে নিলি। আজ থেকে তুই আমার অতিথি, তোকে ইনাম মিলবে। রাজা বাল্লুকে রূপার মুদ্রায় ভরা থলে দিলেন। বাল্লু খুশিতে নিয়ে নিল, কিন্তু তার মনে লোভ ছিল না। কিন্তু কালু খান যে দরবারেই ছিল এবং যে রাজাকে এই লাঠির খবর দিয়েছিল, সে এখন রাজার কানে ফিসফিস করে বলল, মহারাজ, এই লাঠি তো সোনাও বার করতে পারে। এটাকে বলুন আপনার খাজানা দ্বিগুণ করে দিক। হ্যাঁ বল্লু, যদি তোর লাঠি এত শক্তিশালী, তবে আমাদের জন্য সোনার পাহাড় বনা। মহারাজ, এই লাঠি ক্ষুধা মেটানোর জন্য, ধন বর্ষানোর জন্য নয়। তো তুই আমাদের হুকুম টালছিস? মহারাজ, এই গরিব ভয় পাচ্ছে, এটাকে একটু চাপ দিন, এ সব করবে। বাল্লুর মনে উতল পুতল শুরু হল। মায়ের কথা মনে পড়ল, লাঠি তোর পরীক্ষা নেবে। কিন্তু সে ভাবল, যদি আমি সোনা বার করে দেই তবে রাজা খুশি হবে এবং গ্রামের লাভ হবে। মহারাজ, আমি চেষ্টা করছি। সে লাঠি মাটিতে ছুঁড়ে মারল এবং মনে ইচ্ছা করল সোনা চলে আসুক। কিন্তু সে যেমন করল, লাঠি ভারী হয়ে গেল এবং তার হাত থেকে ছটে পড়ে গেল। মাটিতে ফাটল ধরল। আরে, এ কি হয়ে গেল? মাটি ফেটে গেল, এ তো অনর্থ। ধোঁকাবাজ, তুই আমাদের ছলনা করার চেষ্টা করেছিস। যদি তোর লাঠি কাজ না করে, তবে এসব দিছানো ছিল। না মহারাজ, আমি মিথ্যা বলছি না। এই লাঠি শুধু দরকারের জন্য, লোভের জন্য নয়। কিন্তু রাজার রাগ শান্ত হল না। দরবারীরাও সন্দেহ করা শুরু করল। কালু খান মনে মনে হাসছিল, কারণ তার চাল কাজে লাগছিল। বল্লু, যদি তুই সত্যি সত্যি হও তবে প্রমাণ কর, না হলে তোকে কয়েদ করব। মহারাজ, আমি যা করেছি শুধু মানুষের ভালোর জন্য করেছি। কৃপা করে আমাকে দোষী করবেন না। বস এখনই রাজার ফাঁদে ফেসে গেল। দরবারে হুল্লোস্থুল শুরু হল। বাল্লুর মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার হাতের লাঠি এখন সাধারণ মনে হচ্ছিল এবং রাজার চোখে সন্দেহ ও রাগ দুটোই জ্বলজ্বল করছিল। বাল্লু,
তুই আমাদের বোকা বানিয়েছিস। আগে খাবার দেখালি, তারপর সোনা চাইলে, এই সব ঢোকাশালা। না মহারাজ, আমি কসম খেয়ে বলছি, আমি কোনোকে ছলনা করার চেষ্টা করিনি। এই লাঠি শুধু দরকার পূরণ করে, লোভ নয়। কিন্তু মহারাজ, খাবার তো এসেছিল। কে জানে সোনাও আসতো। কোথাও এই গরিব মিথ্যা বল। মহারাজ, এই গরিব ভোলা বনে আমরা সবাই বেফাক বানাচ্ছে। এর কাছে নিশ্চয়ই কোনো গোপন মন্ত্র আছে। এটাকে কোয়েদ করুন, তখন আসল রহস্য খুলবে। সিপাহীরা, এটাকে ধর। 2 সিপাহী তৎক্ষণাৎ বাল্লুর দিকে এগিয়ে গেল। বাল্লু পিছনে হেঁটে লাঠি তুলতে লাগল, কিন্তু লাঠি এখন ভারী লাগছিল। মনে হল যেন সে বাল্লু থেকে দূরত্ব বানিয়ে নিয়েছে। হে আল্লাহ, এ কি হয়ে গেল? তুই বলেছিলি এই লাঠি আমার সাথী হবে, এখন এই সাথী কেন ছাড়ছে? বাল্লুর চোখে পানি ছিল। সে লাঠিকে শক্ত করে ধরল এবং মনে মনে দোয়া করল। হে আল্লাহ, আমাকে মিথ্যা সাব্যস্ত করা না। তখনই হঠাৎ দরবারের মাঝ থেকে আলো ছড়িয়ে পড়ল। সবার চোখ ঝলসে গেল। সেখানে সেই পাখি জলজল করা আলোয় প্রকাশ পেল। থামো, এই গরিব মিথ্যাবাদী ময়। পুরো দরবার চুপ হয়ে গেল। সবার নজর উপরে উঠল। এ কি নিয়ম? এই সেই রাখাল যে আমাকে মৃত্যু থেকে বাঁচিয়েছে। আল্লাহর হুকুমে আমি এটাকে নেয়ামত দিয়েছিলাম, কিন্তু এর সঙ্গে একটি শর্তও দিয়েছিলাম, লোভ করিস না। এই গরিব এখন পর্যন্ত নিজের নিয়তে দাঁড়িয়েছিল, কিন্তু আজ তোর লোভ এটাকে দুর্বল করে দিয়েছে। ভাই, আমার ভুল হয়ে গেছে। আমি ভেবেছিলাম রাজা খুশি হলে গ্রামবাসীদের লাভ হবে, কিন্তু এখন বুঝেছি লোভ কারোর ভালো করে না। পাখির মুখ কঠোর হয়ে গেল। বাল্লু, তুই ভালো, কিন্তু পরীক্ষায় দগদগিয়ে গেছিস। যদি তুই লোভের পথ পেছিস, তবে এই লাঠি তোর জন্য নেয়ামত নয়, বিপদ হয়ে দাঁড়াবে। মনে রাখিস, এই লাঠি ক্ষুধার্তদের পেট ভরাতে পারে, দরকারি মানুষের সাহায্য হতে পারে, কিন্তু সোনা রূপা দিতে পারে না। এতটা বলে পাখিটি আবার সেই আলোয় অদৃশ্য হয়ে গেল। তাহলে এর মানে এই লাঠি আমাদের খাজানার কাজে আসবে না? আমরা তো এটাকে বেকার ভাবছি। মহারাজ, এই গরিব মিথ্যাবাদী। এই নেয়ামত দেয়ার কথা শুধু দেখানো। যদি এটাকে এখন না রখা হয়, তবে এটি পুরো গ্রাম ও রাজ্য জটিল করে দেবে। হে আল্লাহ, আমি শুধু সবার ভালো চেয়েছিলাম, কিন্তু এখন সবাই আমাকে ধোঁকাবাদী ভাবছে। তখনই তার মা দৌড়ে বাল্লুর কাছে এলো, যে বাইরে তার জন্য অপেক্ষা করছিল। বাল্লু বেটা, এ কি হাল বানালি তোর? আমি বলেছিলাম দরবারের ঝমকধমকে যাস না। বাল্লু তার মায়ের সঙ্গে গ্রামে ফিরল, কিন্তু এখন গ্রামবাসীদের দৃষ্টিভঙ্গিও বদলাতে লাগল। আরে দেখো দেখো, বাল্লু ফিরে এলো। সোনার পাহাড় বানাতে গিয়েছিল এবং এখন দরবার থেকে লাথি খেয়ে ফিরেছে। আমরা রাজা তো স্পষ্ট বলে দিয়েছেন এসব ধোঁকা, আর আমরা কি ছিলাম যে এর পেছনে দৌড়েছি? আমাদের তো বেফাক বানিয়ে দিয়েছে। এখন নিজের লাঠি দিয়ে আমাদের চাল রুটি দেখাবে না ধুলো ঝাড়বে? গতকাল পর্যন্ত যারা তার পায়ে পড়ে দোয়া চাইত, আজ তারাই তাকে মিথ্যাবাদী, ধোঁকাবাদী ও চালবাজি বলছিল। চুপ কর। যদি সত্যি নেয়ামত হয়, তবে দরবারে কেন চলল না? রাজা মিথ্যেবাদী হয় নাকি? রাজার থেকে বড় সত্যকে। যদি তোর লাঠি সত্যি হতো, তবে আজ আমাদের গ্রাণ ও সোনায় জলজল করত। বেটা, আমি তোকে আগেই বলেছিলাম দরবারে যাস না, কিন্তু তুই আমার কথা মানিসনি। এখন দেখ, সবাই তোকে মুখ ফিরিয়ে নিচ্ছে। মা, ভুল আমারই ছিল। আমি ভেবেছিলাম রাজা খুশি হলে গ্রামের ভালো হবে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে নেয়ামত লোভের জন্য নয়। এখন লোকেরা আমাকে মিথ্যাবাদী ভাবছে এবং এই লাঠি আমার জন্য বোঝা হয়ে গেছে।
সেই রাতে বাল্লু প্রথমবারের মতো লাঠিটিকে কোণে ছুঁড়ে ফেলল, যার উপর কখনো তার গর্ব ছিল। এখন সেই তার অপমানের কারণ হয়ে দাঁড়িয়েছে। পরের সকালে বাল্লু গ্রাম থেকে বেরিয়ে জঙ্গলের দিকে চলে গেল। হাতে লাঠি ছিল না, সে একা, ভাঙা ও অসহায় ছিল। হে আল্লাহ, যদি এই নেয়ামত আমার কিসমত নষ্ট করার জন্য ছিল। আমি তো আগে শুধু ক্ষুধার্ত ছিলাম, কিন্তু এখন তো সবাই আমাকে ধোঁকাবাদী বলে। তার কণ্ঠ ভেঙে ভেঙে গুঞ্জন করছিল। জঙ্গলের বাতাসও যেন তার দুঃখে কাঁদছিল। এই সময় কালু খান তার দুজন মানুষের সঙ্গে সেখানে এসে হাজির হল। আরে আরে, দেখো তো, আমাদের বাল্লু মহারাজ কাঁদছেন। কিরে, সোনার পাহাড় বানালি না খাদ খুঁড়ে দিলি? কালু খান, কালু খান, তুই ছিলি না যে রাজাকে উত্তেজিত করেছিস? তুই আমার নিয়তে সন্দেহ করিয়েছিস। আরে মূর্খ, তুই ভাবছিস এত বড় শক্তি তোর মতো গরিবের জন্য তৈরি? এই লাঠি আমার হাতে আসা উচিত ছিল। তুই এটার কাবিলই নস। শক্তি শুধু অন্যদের সাহায্যের জন্য। কালু খান, তোর মতো লোভীর জন্য নয়। এটার বহু বড় বড় কথা বলিস রে। দেখে নিস, এই লাঠি একদিন আমার হাতে আসবে এবং তখন আমি এই গ্রামের মালিক হব। কালু খান সেখান থেকে চলে গেল, কিন্তু তার চোখে চালাকি স্পষ্ট জ্বলজ্বল করছিল। বাল্লু সেখানেই বসে রইল, চোখে পানি ও মনে অসহায়ত্ব। রাতে কুড়ে ঘরে মা বাল্লুককে বলল, বেটা, হার মানিস না, আল্লাহ সব দেখছে, একদিন সব সত্য সামনে চলে আসবে। মা, এখন আমি ক্লান্ত হয়ে পড়েছি। ক্ষুধা, তিরস্কার এবং এখনই বোঝা। আমি বুঝতে পারছি না আমি বেঁচে আছি কেন। না বেটা, এমন বলিস না, তুই আমার আশা। দিন কেটে গেল। গ্রামবাসীরা এখন বাল্লু থেকে দূরত্ব বানালো। কেউ তার কুড়ে ঘরে আসে না। মা ও বাল্লু দুজনেই একা হয়ে পড়ল। যে লাঠি তাদের গর্ভ দিয়েছিল সেই এখন কোণে পড়ে ধুলো খাচ্ছিল। এক সন্ধ্যায় গ্রামে আগুন লাগল। লোকেরা দৌড়াদৌড়ি শুরু করল। অনেক বাড়ি জ্বলতে লাগল। সবাই দৌড়ে বাল্লুর কাছে এলো। বাল্লু, তোর কাছে তো আল্লাহর নেয়ামত আছে, চল আমাদের আগুন নিভিয়ে দে। আমার বাড়িতে বাচ্চা আটকে আছে, তাড়াতাড়ি কর, লাঠি দিয়ে সাহায্য কর। যখন আমি সত্য বলতাম তখন তো তোমরা আমাকে মিথ্যাবাদী বলতে। এখন যখন মুশকিল এলো তখন আমার কাছে দৌড়ে এসেছ কেন? আমি কোনো খেলনা নাকি? কিন্তু বাল্লু মানবতার কথা ভেবে লাঠি তুলল এবং আগুনের দিকে দৌড়ল। সে জোরে মাটিতে লাঠি মারল এবং মনে মনে দোয়া করল। হে আল্লাহ, মাস্তুদ বাচ্চাদের বাঁচাও। হঠাৎ আকাশ থেকে বিনা মেঘে বৃষ্টি শুরু হল এবং ধীরে ধীরে আগুন শান্ত হয়ে গেল। দেখ, লাঠি সত্যি আল্লাহর নেয়ামত। তবে তুই দরবারে কেন মিথ্যাবাদী বানালি? তুই আমাদের বেফাক কেন বানালি? আমি কখনো ধোঁকা দেইনি, আমি তো শুধু সাহায্য করেছি। কিন্তু এখন এই লাঠি আমার জন্য বোঝা হয়ে গেছে। আমি এটা ছাড়তে চাই। তার মুখ দিয়ে পানি পড়ছিল। লোকেরা তার চারপাশে দাঁড়িয়েছিল, কিন্তু তার ব্যথা বুঝতে পারছিল না। দেখ, যদি বাল্লু চাইতো তবে দরবারেও এমন করতে পারত। নিশ্চয়ই এর মধ্যে কোনো চাল ছিল। না রে, যদি বাল্য না হতো তবে আমার বাচ্চা বেঁচে থাকতো না। আমাদের মানতে হবে যে এই নেয়ামত সত্য। কিন্তু কতদিন? যদি এই নেয়ামত কখনো উল্টা প্রভাব করে তবে গ্রামের কি হবে? বল্লু নীরবে দাঁড়িয়ে রইল। তার চোখ নিচু ছিল, হাতে লাঠি ছিল, কিন্তু মুখ ম্লান। তখনই কালু খান সেখানে এসে হাজির হল।
আরে বা বাল্লু, আজ তো তুই হিরোই হয়ে গেলি, আগুন নিভালি, বাচ্চাদের বাঁচালি, কিন্তু এই লাঠি এখন তোর হাতে কেন? এটা আমাকে দে, আমি জানি এটার আসল ব্যবহার কিভাবে করতে হয়। কালু খান, তোর মতো লোভীকে যদি এই লাঠি মেলে তবে গ্রামের ধ্বংস হয়ে যাবে। তুই এটাকে ছুঁতেও পারবি না। তো কি তুই এটা সব সময়ের জন্য লুকিয়ে রাখবি? গ্রামবাসীরা তোকে দেবতা ভাবছে, কিন্তু কালকে এই লাঠি তোর বোঝা হয়ে দাঁড়াবে। এতটা বলে কালু খা ঝাঁপিয়ে পড়ল এবং লাঠি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল। দুজনের মধ্যে টানাটানি শুরু হলো। ছাড় এটাকে, এই কারোর খেলনাময়। চল হট, এটা আমার হবে, তুই কাবিল ন। তখনই হঠাৎ লাঠি জল জল করতে লাগল এবং দুজনকে জোরে ধাক্কা দিয়ে আলাদা করে দিল। হে আল্লাহ, এখন বুঝেছি। বাল্লু, নেয়ামত কখনো কারোর কাছে সবসময় থাকে না। এ তো আল্লাহর পরীক্ষা। তুই এখনো এই পরীক্ষায় দগদগিয়ে পড়ছিস। হ্যাঁ ভাই, আমি হার গেছি। আগে দরবারে, তারপর গ্রামবাসীদের সামনে। আমি নেয়ামতের লায়েকই না। বলল লাঠি তার হাতে তুলল, তাকে দেখল এবং জোরে কেঁদে উঠল। তার চোখের পানি পড়ে লাঠিতে টপকাতে লাগল। তখনই আলো ছড়িয়ে পড়ল এবং সেই পাখি আবার। পানির মধ্যে সবচেয়ে বড় সত্য লুকিয়ে থাকে। তুই নিজের মন থেকে স্বীকার করেছিস যে তোর ভুল হয়েছে। এটাই তোর আসল শক্তি। ভাই, আমি সব নষ্ট করে দিয়েছি। যদি আমি লোভে না পড়তাম তবে লোকেরা আমাকে ধোঁকাবাদী বলতো না। ভুল প্রতিটি মানুষ করে বাল্লু। নেয়ামত শক্তি নয়, দায়িত্ব। তুই যতদিন বুঝবি না এই লাঠি তোকে বোঝাই লাগবে। বেটা, যদি আল্লাহ তোকে সুযোগ দিয়ে থাকে তবে তুই আবার ওঠ। মেহনত ও সত্য দিয়ে বাঁচ। নেয়ামত থাক বা না থাক, মানবতা সবচেয়ে বড় নেয়ামত। বল্লু কাঁপতে কাঁপতে হাতে লাঠি পাখির দিকে বাড়েল। ভাই, এই লাঠি এখন আমি সামলাতে পারবো না। এটা ফেরত নাও। আমি মেহনত করব, ক্ষুধার্ত থাকব, কিন্তু এখন এই নেয়ামতের বোঝা বইব না। এই তো সত্যি জয়। বাল্লু, যখন মানুষ নিজের লোভকে হারায় তখনই সে সত্যি হয়ে ওঠে। এই লাঠি এখন তোকে দরকার নেই, কারণ তুই আসল শিক্ষা পেয়ে গেছিস। পাখিটি ডানা মেলল এবং লাঠি আলোয় অদৃশ্য হয়ে গেল এবং সেও অদৃশ্য হয়ে গেল। বাল্লুর হাত খালি রইল, কিন্তু মন হালকা হয়ে গেল। গ্রামবাসীরা সব দেখছিল। বাল্লু, আমরা তোকে ভুল বুঝেছিলাম। তুই তো সত্যি মানুষ। তুই নেয়ামত ছেড়েছ, কিন্তু মানবতা ছাড়নি। এটাই তোর আসল চমৎকার। আজ থেকে আমরা তোকে ধোঁকাবাদী নয়, গ্রামের সবচেয়ে বড় সাহায্য মানব। না ভাই বোন, আমি শুধু সেই গরিব রাখাল যে আগে ছিল। পার্থক্য এতটুকু যে এখন আমি বুঝে গেছি, নেয়ামতের থেকে বড় কোনো নেয়ামত নেই, শুধু মেহনত ও মানবতা। এই তো আমরা চেয়েছিলাম বাল্লু। তুই শেষ পর্যন্ত সঠিক রাস্তা ধরেছিস। আলহামদুলিল্লাহ। গ্রামবাসীরা এখন বাল্লুর সাহায্য করতে লাগল। সবাই মিলে মেহনত করতে লাগল। ধীরে ধীরে গ্রামে আবার সুখ ফিরে এলো। আলহামদুলিল্লাহ, তুই আমাকে শিখিয়েছ যে আসল শক্তি লাঠিতে নয়, বরং মনের সত্যি ও মেহনতে আছে।